সম্মানিত দেওয়া। আমরা যখনই যাই নফল ভাই কিন্তু আমাদের সামনে অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাইকে ফোন দেন এবং আমাদের বিষয়টা যেন কালকের ক্যাবিনেট মিটিং এ এজেন্ডাভুক্ত করা হয়। যদি করা হয়ে থাকে তাহলে ভালো, এবং না করা হয়ে থাকলে এজেন্ডাভুক্ত যেন করা হয়। এই বিষয়টা নিয়ে উনি ওনাকে কথা বলেন এবং উনি কিছু এভিডেন্স ওনার কাছে চান। পরবর্তীতে আমরা ওনাকে এভিডেন্স দেই, এভিডেন্স উনি ফরওয়ার্ড করে দিয়েছেন এবং কালকে সকালে উনি আরেক দফা কথা বলবেন। কথা বলে নিশ্চিত করার চেষ্টা করবেন যেন আমাদের বিষয়গুলো ক্যাবিনেট মিটিং এ অন্তর্ভুক্ত হয় এবং আলোচনা দেওয়া। তো যেহেতু উনি আপনাদের এই কাজটুকু করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাইকে ফোন দিয়েছেন এবং বিষয়গুলো এনশিওর করার জন্য কাজ করছেন। আমরা একটু ওনাকে করতালি দিয়ে অন্তকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের 6.5 লক্ষ আউটসোর্সিং মানুষ, অর্থাৎ 6.5 লক্ষ পরিবার, এই 6.5 লক্ষ পরিবারে কিন্তু 30 লক্ষ ভোটার। আমরা মনে করি আমাদের যে সমস্যা, এটা খুব ছোট্ট একটি সমস্যা, অর্থাৎ আমরা এই গোলামী প্রথা থেকে আসলে মুক্ত হতে চাই। এই গোলামী প্রথা বিরক্ত করার জন্য যদি জাতীয় নাগরিক কমিটি আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন এবং ওনাদের মাধ্যমে যদি এই সমস্যার সমাধান হয়, বাংলাদেশ থেকে যদি এই আউটসোর্সিং নামক ঠিকাদার প্রথার বিলুপ্তি ঘটে, ঠিকাদার থেকে মুক্ত হয়ে যদি আমরা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে পারি, তাহলে আজকের এই আমরণ অনশন কর্মসূচি থেকে আমি একজন সেন্ট্রাল প্রতিনিধি হিসেবে আপনাদের বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটিকে আমরা আশ্বস্ত করতে চাই, এই 6.5 লক্ষ পরিবার ভোটার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং কৃতজ্ঞতা স্বরূপ আমরা আপনাদের পাশে রেখে আগামীর দিনের সুন্দর বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় মুগ্ধার বাংলায় আমার সোনার বাংলায় আর নয় যুক্তি, আর নয় যুক্তি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ছাত্র জনতার বাংলায় নাগরিক কমিটির বাংলায় ছাত্র জনতার বাংলায় ছাত্র শ্রমিকের বাংলায় আবু সাইদের বাংলায় মুগ্ধার বাংলায় এ পর্যায়ে আমি দু চারটে কথা বলার জন্য প্রিয় নফল ভাইকে একটু অনুরোধ করতেছি যে আমাদের ভাই মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু তাদের জীবনের সাথে, এই মানুষগুলো তাদের জীবনের সাথে লড়াই সংগ্রাম করছে দীর্ঘদিন। আমাদের এখানে 25 বছর ধরে চাকরি করছেন এমনও সহকর্মী আছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের অবদান যেটা আছে বাংলাদেশকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকাও আছে। তো আজকে নাগরিক পার্টি যে দায়িত্ব নিয়েছে এই দেশটাকে সুন্দর করে আমরা সাজানোর জন্য, সেই অগ্রযাত্রায় আমরাও আপনাদের অংশীদার হতে চাই এবং আপনাদের পাশে থেকে এই দেশটাকে আমরা সুন্দর করে আবার নতুন করে করতে চাই। আমরা মনে মনে বিশ্বাস করতে চাই নাগরিক পার্টি আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমরা আমাদের কৃতজ্ঞতা স্বরূপ নাগরিক পার্টির পাশে থেকে নতুন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় নফল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আসলে জানেন যে 22 তারিখেও আমি আপনাদের সাথে সংহতি জানিয়েছিলাম এবং সেখানে বলেছি যে আমি কেউ যদি আপনাদের পাশে নাও থাকে আমি আপনাদের পাশে থাকবো।
তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের দল ঘোষণা সহ নানান বিষয় নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। আমিও কিছুটা শারীরিকভাবে অসুস্থ। এরপরও আপনাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা আমাকে ফোন করেছে। ফোন করার পরপরই আমি বলেছি যে ভাই আপনারা আসেন। আসার পরপরই আপনাদের ইস্যুটা নাকি আপনার ক্যাবিনেট পর্যন্ত গিয়েছি, সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি কয়েকজন অ্যাডভাইজারকে ফোন দিয়েছি। সর্বশেষ আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনাদের নেতৃবৃন্দ ছিল সেখানে। তো উনি বলেছেন যে যদিও এটা কালকে ক্যাবিনেটের ইস্যু যদি নাও থাকে উনি সেটি সেখানে উত্থাপন করবেন। এবং উনি আমার কাছে ডকুমেন্ট চেয়েছে যে ভাই কি কি ডকুমেন্টস আছে সেটি আমাকে পাঠান। এরপর আপনাদের নেতৃবৃন্দ যে ডকুমেন্টস গুলো আমাকে দিয়েছে আমি সাথে সাথে সেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফরওয়ার্ড করেছি। আশা করছি কালকে সেটি আপনাদের ক্যাবিনেটে উঠবে ইনশাআল্লাহ। এছাড়াও আমি সকালে আবারও আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা বলবো, ওনাকে রিচ করার চেষ্টা করব যাতে করে আপনাদের যে ইস্যুটা আপনারা দীর্ঘদিন ধরে এই যে রাজপথে রয়েছেন, আজকে আবারও অনশন করছেন, আবার পুলিশের লাঠিচার্জের শিকার হচ্ছেন, এইভাবে তো আসলে চলতে পারে না। একটা সমাধান আসতেই হবে, হয় করবেন না হয় করবেন না, একটা না একটা বলে দেন। করলে কিভাবে করবেন, না করলে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কি করতে হবে। সেই সিদ্ধান্ত আমরা সরকার থেকে কি জানতে চাই। তার নিরিখে সরকারের সাথে আমি ওই দিনও কথা বলেছি, আজকেও কথা বলেছি। প্রতিটি কথাই আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের নেতৃবৃন্দের সামনে বলেছি। আশা করছি যে ভালো একটি সমাধান ইনশাআল্লাহ হবে এবং আপনাদের যে ন্যায্য দাবি, আপনাদের যে ন্যায্য যে অধিকার, আপনারা এখানে করোনার জন্য দাঁড়ান নাই, আসলে এটি আপনাদের অধিকার, অধিকারের জন্য দাঁড়িয়েছেন। সেই অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, সেই অধিকারের জন্য আমরাও মার খেয়েছি, আপনারাও এখন লড়াই সংগ্রাম করছেন। আপনাদের এই লড়াই সংগ্রামের প্রতি জাতীয় নাগরিক পার্টির পূর্ণ সমর্থন থাকবে। তারই নিরিখে কিন্তু আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, আমলাদের স্বার্থ রয়েছে, এখানে যে ঠিকাদারদের অনেকগুলা বিষয় আছে, তো এগুলো আসলে একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে কিন্তু সমাধানটা হতে হয়। তো সেই চেষ্টা আপনারাও মাঠের লড়াই করছেন, আমরাও করে যাচ্ছি। আশা করছি সুন্দর একটি সমাধান হবে। তা আপনাদের প্রতি আমার সংহতি, ভালোবাসা, সমর্থন থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির এক জাতীয় শ্রমিক সেলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন। আমরা আছি এখন জাতীয় প্রেস ক্লাব। অন্যায়
দেশে যাবে অন্যায়, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ আমাদের মাধ্যমে এসে সহমত জানিয়ে গেছে, আমাদের সাথে একতা পোষণ করেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব। আমাদের পাশে আছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক সেলের নেতৃবৃন্দ। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। শোষিত 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 শোষিত, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। আউটসোর্সিং জেগেছে, আউটসোর্সিং জেগেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের মাঝে একতা পোষণ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব। শোষিত শোষিত বন্ধুরা, আমরা আছি এখন ঢাকা জাতীয় প্রেস ক্লাব। আমাদের আমরণ অনশনের ৫ম দিন অতিবাহিত রাতে আমাদের সাথে একতা পোষণ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শোষিত 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 শোষিত, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। শোষিত 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 শোষিত, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরণ অনশনের ৫ম দিন আমাদের সাথে একতা পোষণ করেছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শোষিত শোষিত শোষিত, বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই,
বৈষম্যে ঠাঁই নাই। প্রিয় বন্ধুরা, আমরা এখনো যারা আসেনি অতি দ্রুত তারা আসবেন। কালকে আমাদের ক্যাবিনেট প্রোগ্রাম আছে। ক্যাবিনেট প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা আমাদের কথা, আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে জাতীয় নাগরিক নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, আমরা এখনো যারা আসেনি কালকে 10-9টার আগে ইনশাল্লাহ আমরা উপস্থিত হব। আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করে নিয়ে আসতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন ঢাকা জাতীয় প্রেস ক্লাব আমরণ অনশনের পঞ্চম দিন। আমরণ অনশনের পঞ্চম দিন আমরা অতিবাহিত হতে চলছি। প্রিয় বন্ধুরা, আপনারা লাইভটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন এবং আমাদের এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবে। তারা সবাই সাথে থাকুন, বেশি বেশি লাইভটি শেয়ার করে দিয়ে সাথে থাকুন। এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবে। এখানে ভাই সাই ঠিক আছে, তাহলে আমরা কথা বলতেছি। নাম ঘোষণা করেন, যারা যারা বলবেন তার নাম বলেন ভাই। সেন্ট্রাল নেতৃত্বে যারা আছেন লড়াই সংগ্রামের এখানে দাঁড়ায় যেহেতু পুরোটা দেওয়া যায়। সামনে যান না, সামনে যান, দাঁড়াতে বললাম আপনারা সবাই সামনে যান। বিলাল ভাই আছেন, শামীম ভাই আছেন। আমরা একটু লাইভ করে সারা দেশের মানুষকে একটু আগামীকাল কিছু মেসেজ দিই এবং সকলের যে আশা বাধ্যতামূলক, সকলে কেন আসবে এই বিষয়গুলো একটু আমরা এনশিওর করার চেষ্টা করি। সমস্যা নাই, আমার মনে হয় আমরা শুরু করলে একজন করে বলতে হেরে চলে শুরু করে পরে ওনারা আসুক। আমরা লাইভগুলো কেটে দিব, একদম একটা লাইভ দিব না, সেক্ষেত্রে আমার পরবর্তী ওনার লাইভটা আমার মতো করে দেবে।